এখন আমার সোনার বাংলাদেশের মানুষ নামাজ পড়ে জান্নাত পেতে চায়, রোজা করে জান্নাত পেতে চায়, হজ করে জান্নাত পেতে চায়, মসজিদ বানায় দিয়া মাহফিল শুনে খিচুড়ি খেয়ে জান্নাত পেতে চায়। অথচ আল্লাহ বললেন শুধু ওই ইবাদত গুলো করেই পার পাওয়া যাবে না, তোমাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালানো লাগবে। আমরা অনেকে মনে করি ওই দায়িত্ব হুজুরির, অনেকে মনে করি ওই দায়িত্ব খতিবের, অনেকে মনে করি ওই দায়িত্ব আলাউদ্দিন ভাইয়ের, অনেকে মনে করি ওই দায়িত্ব চরমনার হুজুরের, অনেকে মনে করি ওই দায়িত্ব জামাত ইসলামীর। অথচ কোরআন বলছে মুসলমান যদি দাবি করো, ইমানদার যদি দাবি করো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তোমার প্রচেষ্টা করাই লাগবে। কে বলছেন? যদি তুমি দিন প্রতিষ্ঠার জন্য যদি প্রচেষ্টা না চালাও, দিন বিজয় হয়ে যাক এটা যদি তুমি না চাও, কোরআন বলছে তুমি হয় কাফের নাই মুশরিক। কে বলছেন? আরো জোরে কোন? দলিল নেন, দলিল কসকসে দলিল। যেই জমির কোনো দলিল নেই ওই জমি কেউ কিনতে চায় না, সেই জমিরও কোনো মূল্য নাই। আর যেই বক্তব্যের দলিল আছে ওই বক্তব্যের দাম আছে, যেই বক্তব্যের দলিল নাই ওই বক্তব্যের কোনো দাম। আমার ভাইয়ের আল্লাহ পাক বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। বিভাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক চান দিন বিজয় হয়ে যাক। কে চায়? আরো আস্তে কম। আল্লাহ চান পৃথিবীর প্রতিটা মিনারে মিনারে ইসলামের বিজয় কেটান উদ্যায়ন হয়ে যাক, পৃথিবীর প্রতিটা জায়গায় ইসলামের আলো জ্বালায় যাক, ইসলাম বিজয় হয়ে যাক। আল্লাহ এটা চান। ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে যারা কাফের তারা চাই না দিন বিজয় হয়ে যাক। এখন আমরা যারা ওয়াজ শুনছি আমরা কি ইমানদার না কাফের? তাহলে আমাদের সবার ইমানদার হিসেবে দিন বিজয়ী হয়ে যাক এটা চাওয়ার দরকার আছে না নেই? আমার ভাইয়েরা যদি তুমি না চাও, কোরআন বলছে প্রথম আয়াতে তুমি কাফের, কারণ ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা চাই না যে দিন বিজয় হয়ে যাক। পরের আয়াতে আল্লাহ পাক বললেন মুশরিকরা চাই না দিন বিজয় হয়ে যাক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন যারা মুশরিক ওরা দিন বিজয় হয়ে যাক এটা চাই না। অথচ আমার নবীকে পৃথিবীতে পাঠালাম তার কারণ হলো সব ধর্ম সব তন্ত্র মন্ত্র সরায়া দিয়া ইসলামটাকে বিজয়ী করার জন্য আমার নবীদেরকে পাঠায় দিলাম। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অথচ যাদের ভিতরে শিরিক আছে, যারা মুশরিক ওরা দিন বিজয়ী হয়ে যাক এটা চাই না। এই দুইটা আয়াত দিয়ে যদি আল্লাহ জান্নাতের গেটে বাছাই করে করে জান্নাতে ঢুকায়, বলেন তো এলাকায় অনেক মানুষ ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নেই? আরো আসতে বলেন। ও মিয়া ভাই, তুমি যদি নামাজের ওয়াজ শোনো তোমার ভালো লাগে, তুমি যদি জিকিরের ওয়াজ শোনো তোমার ভালো লাগে, তুমি যদি পর্দার ওয়াজ শোনো তুমি কখনো মন খারাপ করো না, তুমি কোরআন তেলাওয়াতের ফজিলতের ওয়াজ শোনো তোমার খারাপ লাগে না। যখনই দিন বিজয়ের কথা বলি, এক শ্রেণীর নামাজি আছে, দাড়িওয়ালা আছে, হজ করে এসেছে তারপরেও তার চেহারা কালো হয়ে যায়, এমন মুসলমান আছে না নেই? ওই হাজির হজ সহ নামাজ সহ উমরা সহ সব সহ একবার ওগুলো নিয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কাফের যদি হয়, মুশরিক যদি হয়, বলেন তো জান্নাত কি পাওয়া যাবে নাকি? যে আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওই আল্লাহ বললেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তাহলে একটা যদি ফরজ হয় আর একটা তো নফল নাকি?
বরঞ্চ এমন ফরজ। শেষে সারার পরে অনেক শব্দ হচ্ছে কেন এই যে? আমার ভাইয়েরা, এটাই এমন ফরজ, নবীজি যখন বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে রওনা হলেন রমজান মাসে, সব সাহাবী রোজা আছেন। আমার নবীজি বললেন, তোমরা যদি রোজা রেখে যদি দুর্বল হয়ে যাও, কাফেররা তোমাদের ইসলাম যদি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়, তখন তো আর জীবনে কোনোদিন রোজা রাখতে পারবা না। জীবনে যদি দিন বাঁচায় রাখতে পারো, গাছ যদি বাঁচায় রাখতে পারো, ফল পাবা। আগে ইসলামটা বিজয় করা দরকার। তোমরা রমজান মাসে দুপুর বেলা সবাই পানি পান করো, খেজুর খাও, শক্তি সঞ্চয় করো, আগে রোজা পড়ে, আগে দিন কায়েম করো। নবীজির কোনো সাহাবী সাহস করে না রমজানে দুপুর বেলার পানি পান করতে, খেজুর খেতে। নবীজি লক্ষ্য করে দেখলেন রমজানে কাজ তো কেউ করতে চাই না। আমার নবীজি বললেন, আমার কাছে তোমরা পানি আনো, খেজুর আনো। দুপুর বেলা নবীজি খেজুর খেয়ে পানি পান করে রমজান মাসে তিনি রোজা রেখে রোজাটা ভেঙে ফেললেন দিনকে বিজয়ী করার জন্যে। বলেন তো, রোজার দাম বেশি না দিন কায়েমের দাম বেশি? খন্দকের জিহাদের ময়দান যেখানে কায়েম হয়েছিল, 4-5 বার আমি সেই জিহাদের ময়দানে গিয়েছি। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা দিনকে বাঁচানোর জন্য মাজায় গামছা বেঁধে তোমরা পরীক্ষা খনন করো, যাতে করে কাফেররা মদিনায় আক্রমণ করতে না পারে। 3 দিকে পাহাড়, আর একদিকে রাস্তা। পাহাড়ের দিক থেকে ঘোড়া নিয়ে ওরা আসতে পারবে না। যেদিক থেকে রাস্তা, ওরা এসে যদি ওই রাস্তা দিয়ে মদিনার ভিতরে ঢুকে পড়ে, তোমাদেরকে যদি আক্রমণ করে, পৃথিবীতে মুসলমানের নামে কেউ থাকবে না, ইসলাম থাকবে না। তোমরা সবাই পরীক্ষা খনন করো, 10 হাত লম্বা 10 হাত গভীর, যাতে করে ওদের ঘোড়াগুলো উটগুলো লাফ দিয়ে যাতে একবারে পাশে না আসতে পারে, ওরা বাধাপ্রাপ্ত হয়। দিনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবীজি নিজে কোদাল দিয়ে মাটি কাটে, আবার সাহাবারা যখন মাটি কাটে, নবীজি সেই মাটি মাথায় করে নিয়ে ওই মাটিগুলো দূরে তিনি ফেলে আসেন দিনকে বিজয়ী করার জন্যে। সব সাহাবীদেরকে কাজে লাগায় দিয়েছেন নবীজি। ক্ষুধার্ত অবস্থায় সবাই দিন কায়েমের জন্য, দিনকে বাঁচিয়ে রাখার জন্য প্রচেষ্টা চালালেন। জোহরের সময় যখন হয়ে গেল, হযরতে বেলাল আল্লাহু আকবার বলে জোহরের আযান প্রদান করলেন। আজানের পরে আধা ঘন্টা চলে গেল, কোন সাহাবী নামাজের কথা বলে না, নবীজি বলে না। সবাই কাজে ব্যস্ত, ইসলামটাকে আগে বাঁচানো দরকার। কারণ কাফেররা যদি পরীক্ষা খনন করার আগে যদি ঢুকে পড়ে, সব মুসলমানদেরকে কচু কাটা করবে। কোন সাহাবী সাহস পায় না নামাজের কথা বলতে, কারণ নবীজি তো লিডার, নেতা মানুষ এখানে আছে, কেউ কোনো কথা বলতে সাহস পায় না। কিছুক্ষণ পর আসরে রক্ত হয়ে গেল। ওই পরীক্ষা খনন করার সেই খন্দকের ময়দানে হযরতে বেলাল আবার আসরের আযান দিলেন। আসরে রক্ত চলে যাচ্ছে, কোন সাহাবী সব ইসবিস করতেছে, নবীজি তো এখন আসরের নামাজ পড়ল না। জোহর কাজা হয়ে গেল, আসরের কি হবে? আসরের নামাজ কেউ পড়ে না, নবীজিকে বলতেও সাহস পায় না। সবাই কাজ করতেছে দিনকে বিজয়ী করার জন্যে। আসরের রক্ত চলে গেল। মাগরিব আজান যখন রক্ত হলো, বিলাল আবার মাগরিবের আজান দিলেন। গর্ত খোঁচা এখনো শেষ হয় নাই, মাগরিবের নামাজ কাজা হয়ে গেল। ঈশার সময় যখন ঈশা রক্ত হয়ে গেল, বিলাল ঈশার আজান দিলেন। নবীজি নামাজের কথা বলে না। জোহর আসর মাগরিব ঈশা 4 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, ওরা শুধু মাটি কেটে চলেছেন। যখন পরীক্ষা শেষ হয়ে গেল, তখন মাঝরাত, গভীর রাত যখন, তখন পরীক্ষা খনন শুরু হয়ে গেছে। নবীজি বললেন, তোমরা নামাজের জন্য সবাই ধুলাবালি ছেড়ে কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাও। সাহাবারা মনে করলেন নবীজি তো সারাদিন নামাজ পড়ে নাই, তাহলে কোন ওয়াক্তের ইকামত দেবে, কোন ওয়াক্তের তাকবীর দেবে বেলাল? সবাই টেনশনে আছে, নামাজের জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেলেন।
আল্লাহর নবীজি বললেন, ও বেলাল, তুমি জহরের নামাজের জন্য আকামত দাও। জহরের নামাজ পড়ছে তাহলে কোন সময়? কথা কয় না। আপনারা কি ঘুমাচ্ছেন না কি বুঝলাম না? তো জবাব না দিলে তো বসবো কি করে যে আপনারা বুঝতেছেন? জহরের নামাজ পড়ছে কখন? সকাল 10টায়, গভীর রাতে নামাজ হয়ে গেল। সাহাবারা চিন্তা করতেছে নবীজি এবার কি করে দেখি। সালাম ফিরানোর সাথে সাথে নবীজি দাঁড়িয়ে পড়লেন, বললেন, বেলাল রে, আসরের জন্য আকামত দাও। আসরের আকামত দেওয়া হলো। সাহাবারা আসরের নামাজ জামাতের সাথে নবীজির পিছনে পড়লেন। নামাজ শেষ করার পরক্ষণে নবীজি বললেন, ও বেলাল, মাগরিবের জন্য আকামত দাও। মাগরিবের আকামত দেওয়া হলো, মাগরিবের নামাজ পড়া হলো। কিছুক্ষণ পর নবীজি সালাম ফেরানোর পরে বললেন, ইশার আকামত দাও। ইশার নামাজ পড়া হলো। সাহাবারা রাত মাঝরাতের দিকে 4 ওয়াক্ত নামাজ পড়লেন। নামাজটা দিনের বেলা ছেড়ে দিয়েছেন যে কারণে, সেটা হলো দিন আগে, দিন কায়েম করা এটা বেশি জরুরি। এজন্য জীবনে যদি দিনই না থাকে তাহলে নামাজ রোজার কোনো কাজ হবে না। বলেন তো, নবীজি এই কাম করলেন, এতে কি বোঝা গেল? নামাজের দাম বেশি না দিন কায়েম করার দাম বেশি?